নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, সাবস্ক্রাইবার সংখ্যা তো প্রায় 5 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন প্রচুর পেশেন্ট বলুন আর দর্শক বলুন একই ব্যাপার। তো দেশে বিদেশে সব জায়গাতেই সকলেই কিন্তু হোমিওপ্যাথি নিয়ে খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, খুব ইন্টারেস্টেড। কারণ কি, বাঁচতে তো হবে। এই পৃথিবীতে বেঁচে থাকা সত্যিই একটা সংগ্রাম ছাড়া কিছু নয়। আজকাল অসুখ বিসুখ আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। নতুন নতুন অসুখ আসছে, আগে তো পুরনো তো আছেই, তার মাঝে আরও নতুন নতুন রোগ বেঁধে যাচ্ছে। তো নিত্যদিনই আমাদের এটা ওটা বা মনে করুন কিছু রহস্যময় অসুখ বিসুখ কিন্তু তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর থেকে অনেকে বলছেন যে আগে তো এরকম ছিল না, এখন দেখছি শরীরটা ভালো যাচ্ছে না, এটা ওটা। তো হতেও পারে, অনেক সময় টিকার রিয়াকশনও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এখন কিন্তু নিজেকে রক্ষা করার কোনো না কোনো রাস্তা বেছে নিতে হবে। সবসময় ডাক্তার দেখানো সম্ভব নয়, ডাক্তার পাওয়াও সম্ভব নয়, আর ডাক্তার দেখালেই যে আপনি সুস্থ হয়ে যাবেন তাও কিন্তু সঠিক নয়। কারণ অনেকেই ঘুরছেন, টাকা পয়সা তো খরচা হচ্ছেই। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, আয়ুর্বেদ দেখানো হয়েছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, অ্যাজ ইট ইজ রয়ে গেছে এবং খুব কষ্ট পাচ্ছেন, এমনকি সিরিয়াস অবস্থা। অনেকে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, অনেকে বিছানায় শয্যাশায়ী, অনেকে এটা সাধারণ রোগ থেকে এরকম সিমটম প্রচুর ঘরে বাড়ি এরকম সমস্যা দেখতে পাচ্ছি আমি। তো এটার জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি চর্চা করুন। এবং হোমিওপ্যাথি আমি যেভাবে শেখাচ্ছি, অনেকেই বলছেন যে সকলেই নাকি বেশ উপকৃত। কারণ অনেক ঔষধ আছে, আপনারা নিজেরা কিনতে পারেন, খেতে পারেন, অনেকে সেটা করেন। তবে কমপ্লেক্স কেসগুলোতে আমি বলি এটা করবেন না, কেন কি নিজে তো আর আপনি ডাক্তার না। আর এত হার্ট মেডিসিনগুলো নাড়াচাড়া করা একদিক দিয়ে রিস্ক, যদি ভুল হয় তাহলে ক্ষতিও হতে পারে। সেটার জন্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ওদের আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, কিছুটা পরামর্শ অবশ্যই দেওয়া হবে। আসুন, এখন কিন্তু আমি আপনাদের যেহেতু ঘরোয়া চিকিৎসা শেখাচ্ছি, বাড়িতে বসে আছেন, বাড়িতে যে সমস্ত থাকাকালীন যে সমস্ত সমস্যা হয়, যে সমস্ত ব্যাপারে মানে বলতে গেলে নিত্যদিন মানুষ ভোগে, তো সেই জিনিসগুলো থেকে যাতে আপনারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সাময়িক নয়, আমি বলবো যে পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবেন। ফার্দার ট্রিটমেন্ট লাগে না, এত ভালো ট্রিটমেন্ট এবং এত ভালো ওষুধ এগুলো, যে একবারেই আপনার যাই খাবেন সেটাতে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে সেরকম একটা ওষুধ আমি বেছে নিয়েছি। ওষুধের নাম হচ্ছে লিডাম পালস্ট্রে। লিডাম পালস্ট্রে এত বেশি পপুলার, এত বেশি এটার ব্যবহার, যে প্রত্যেকটা দোকানে এটা কমন। আর প্রত্যেক দিনই মানে লিডামের পেশেন্ট প্রচুর থাকে। কারণ এটা যে কারণে ইউজ হয় আমি একটু পরে বলছি। ওষুধটা সম্পর্কে তো জানলেন। এখন মেইন কথাগুলো যেটা হচ্ছে যে এই যেমন মনে করুন আর্নিকা, এই যে মনে করুন ক্যালেন্ডুলা, এই যে মনে করুন কার্বোভি, যে লাইকোপোডিয়াম, এই যে ওষুধগুলো, এগুলো কিন্তু প্রত্যেক দিনের। হ্যাঁ, নাক্সওয়াম, এগুলো প্রত্যেক দিনের, এগুলো ঘরে মানে রাখা লাগবেই। একদম ঘরে যদি রাখেন তাহলে জানবেন যে বিপদের প্রায় 70% আপনি কিন্তু নিজের হাতে মুঠোয় ডাক্তারিটা শিখে ফেললেন। এবং এগুলো থাকা মানে আপনি এক কথায় আপনি মানে জিতে গেলেন, সত্যি আপনি বাঁচবেন, আয়ু বেড়ে গেল। ডাক্তারের কাছে যাবেন। আমি বলি না যে ডাক্তার দেখাতে হয় না, ডাক্তার দেখাতে হয়। কখন দেখাতে হয়? যখন আপনি আর পারছেন না, যখন আপনি আউট অফ কন্ট্রোল, মানে আর রোগীকে সামাল দেওয়া যাচ্ছে না, এখন কোনো না কোনো ডাক্তারের কাছে যেতে হবে, নয় হসপিটালে যেতে হবে। এই জন্য বলি যে এই যে ওষুধ আমি আপনাদের বলছি, শেখাচ্ছি, 100% জেনে রাখুন 80% আপনি কিওর্ড। মানে আপনি নিজের প্রাথমিক চিকিৎসা নিজে করে ফেললেন এবং আপনি কিন্তু পুরোপুরি বেঁচে গেলেন। সেই যাত্রা আপনার অনেক বড় বিপদ হতে পারতো, সেটা থেকে আপনি বেঁচে গেলেন। তো আজকে সেরকমই একটা বিপজ্জনক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং ওষুধটা তো আমি নাম বলে দিচ্ছি, লিডাম পালস্ট্রে। হ্যাঁ, এটা 200 পটেন্সি আমরা ইউজ করে থাকি বেশিরভাগ। 200 পটেন্সিটা ভালো এবং এটাই কমনলি ইউজ হয়। এখন জানুন যে এই লিডাম ওষুধটা কি রোগের জন্য আমরা দিয়ে থাকি। আগেই বলেছি যে আমি দৈনন্দিন যে সমস্ত ঘটনা বাড়িতে ঘটে থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং সেগুলোর ওষুধও আপনাদের বলছি। তো আজকে আমি সেরকম একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার কি মনে করুন আপনাকে হঠাৎ একটা বিড়াল কামড় দিয়ে দিল, আঁচড় দিয়ে দিল, ঠিক আছে? আপনাকে মনে করুন একটা বিছা বা এনিথিং, কোনো কীট পতঙ্গ মেরে দিল, হুল ফুটিয়ে দিল, বুলতা হুল ফুটিয়ে দিল। হ্যাঁ, এসব হতে পারে। মৌমাছি হুল ফুটিয়ে দিল, হতে পারে।
আচ্ছা, কোনো জায়গায় হঠাৎ কেটে গেল, খোঁচা গেল, সূচের খোঁচা, বা হাঁটতে গিয়ে পা দিয়ে লোহা পেরেক ঢুকে গেল, হ্যাঁ, বা কোনো কিছুতে কেটে গেল, তাহলে এটা হতে পারে যে কোনো দিন। আমরা দেখেছি প্রায় বাড়িতে ডেইলি কম বেশি হচ্ছে, মেম্বার যদি বেশি হয় তাহলে কারো না কারো এটা হবে। তো সেই ক্ষেত্রে লিডাম কিন্তু আপনাকে কি বলবো, একদম মহারাজা, মানে আপনাকে সে বাঁচিয়ে দিল। যেখানে কেটে গেলে, হ্যাঁ, বলতে গেলে কেটে গেলে বা এটা কিছু ডাক্তাররা বলে থাকেন, হ্যাঁ, টক্সাইড ইঞ্জেকশন নিতে হয়, নিতেই হবে, টিটেনাস টক্সাইড ইঞ্জেকশনটা নিতেই হয়। আপনারা জানেন কেটে গেলে লোহা দিয়ে কাটলে উনি টক্সাইড ইঞ্জেকশন নিতে। তো সেক্ষেত্রে সেরকম কেসেও যদি লিডাম সময় মতো দেওয়া যায় তাহলে টক্সাইড লাগে না, কিন্তু বুঝে দিতে হবে। যদি সিভিয়ার কাট হয় তাহলে অনেক সময় টক্সাইডও লাগে, কিন্তু হালকা কাটফাট হলে লাগে না। বুঝতে পারছেন তো? তাহলে দেখুন এই লিডাম কতখানি কাজের। হ্যাঁ, সুচ ফোটানো, হঠাৎ করে আঙুল দিয়ে সুচ ফুটে গেল, পা দিয়ে লোহা ঢুকে গেল, বা কেটে গেল, ফেটে গেল, বা দীর্ঘদিনের কোনো ক্ষত যেখান থেকে পুঁজ বের হচ্ছে ড্রপ ড্রপ করে, বুঝতে পারছেন, অন্স কাটস, হ্যাঁ, ঘা, পচা ঘা, এই সমস্ত কিছু, এগুলো হচ্ছে মুখ্য তো এটার জন্য বেশি লিডাম ব্যবহার। কিন্তু লিডাম আরও কয়েকটা রোগে ইউজ হয়, যেমন বাতের ব্যথা, আঙ্গুলের ব্যথা, আঙ্গুল ফুলে গেছে, এই যে মনে করুন বুড়ো আঙ্গুল ফুলে গেছে, হ্যাঁ, আর্থ্রাইটিস, হ্যাঁ, জয়েন্ট পেইন, এগুলোর জন্যও লিডাম দেওয়া হয়। ঠিক আছে, কোনো জায়গায় ভীষণভাবে চুট পেয়েছেন, আর চুট পাওয়ার পর ওই জায়গার চামড়াটা কালো হয়ে গেছে, বুঝতে পেরেছেন, লিডাম খেলেই ঠিক হয়ে যাবে। চোখের কোণে কালি পড়ে গেছে, হ্যাঁ, আঘাত পেয়ে কালি পড়ে গেছে, লিডাম খান, নর্মাল হয়ে যাবে। তাহলে দেখুন তো, এটা কিন্তু খুব ভালো মেডিসিন, আমি খুব প্রশংসা করি। আর লিডাম এত কাজের যে নাক্স বাম, ক্যালেন্ডুলা, লিডাম এগুলো একেবারে প্রধান 1 নম্বরের মধ্যে পড়ে, একদম 1 নম্বর সারিতে, যেগুলো বাড়িতে রাখতে হয়। আচ্ছা, এই জিনিসটাই দেখুন তো, এরকম ঘটনা কি আপনার বাড়িতে ঘটে না? এই যে কাটা ফোটা যেটা বললাম, অবশ্যই ঘটে। তো তখন আপনাদের কি করতে, ওই ঘুরে ঘুরে, যারা হোমিওপ্যাথি করেন, মানে ওষুধ খেতে চান, তারা ওই পাড়ার ওই ডাক্তারের কাছেই যেতে হয়। আর তখন বেশি টাকা পয়সা দিয়ে আসা যাওয়ার তো একটা খরচ আছে, তো সেখানে গিয়ে সেই ডাক্তারের কাছে উনি লিডামই দেবেন, হ্যাঁ, দেবেন, তারপরে নিয়ে আসতে হবে। তো এটা যদি ঘরে থাকে তাহলে কি লাগে না। তারপরে দেখুন, এটা হয়তো 2বার 3বারও খেতে হতে পারে, বেশি খেতে নেই, কিন্তু 2বার 3বারই খেলেন, খুব ভালো বডিতে যে বিষক্রিয়া সেটাকে সে পুরোপুরি নষ্ট করে দেবে, বুঝতে পেরেছেন। পয়জনাস যে কোনো কিছু যদি হয়ে থাকে, তো লিডাম সেক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এবং সুন্দরভাবে আপনাকে সে বিষ মুক্ত করবে, শরীরের বিষটা সে নিংড়ে বের করবে বা টক্সিকেশনটাকে ধ্বংস করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই জন্যই বলি, যে ওষুধগুলো এখন খুব বেশি প্রত্যেকটা পরিবারের দরকার, সেগুলো নিয়ে আলোচনা করছি। সেগুলো আপনারা হয়তো নাম জানেন কিন্তু ব্যবহার জানেন না, আর সেটার জন্য আজকে বলে দিলাম যে লিডাম পাস্টার, এটা 200 পটেন্সি কিনতে হয়, 2 ফোঁটা করে দিনে 2বার করে 1-2 দিন খেলেই যে কোনো সমস্যা থেকে মুক্তি। যে সিমটমগুলো বলেছি, ভিডিওটা 2-3বার দেখে নোট করে নিন, বুঝতে পেরেছেন। এই লিডাম কিন্তু আপনাকে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচাবে, বুঝতে পেরেছেন। বিশেষ করে অ্যাক্সিডেন্টাল ব্যাপার, এই অ্যাক্সিডেন্টাল ব্যাপারে আরও কিছু ব্যাপারে, যেমন আর্নিকারও দরকার পড়ে, ক্যালেন্ডুলার দরকার পড়ে, কোনটা কখন দরকার সেই সম্পর্কেও একটু আভাস দিয়ে দিচ্ছি। কেউ পড়ে গিয়ে চুট পেয়েছে, বুঝতে পেরেছেন, বেশ ব্যথা পেয়েছে, কোনো জায়গায় এত আঘাত পেয়েছে যে ওই জায়গাটা বেশ ব্যথা করছে এবং নাড়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে প্রথমে কিন্তু আর্নিকা। তাহলে লিডাম কখন? ঠিক আছে, আর্নিকা খেয়েছেন, খাওয়ার পরে ব্যথা যাচ্ছে না, জায়গাটা ফুলে আছে, ফুলা কমছে না, জায়গাটা নীল নীল হয়ে গেছে, হ্যাঁ, তখন লিডাম খাবেন। প্রথমে লিডাম না, কিন্তু আঘাত পেয়ে চোট পাওয়ার পর লিডাম না, ঠিক আছে। আর্নিকার সাথে যখন দেখা গেল আর্নিকাতে ব্যথা কমছে না, ব্যথাটা অন্যভাবে দেখা যাচ্ছে, কিন্তু ব্যথাটা পুরোপুরি কম, তাহলে রাস্টক্স, সেক্ষেত্রে রাস্টক্স দিতে হয়। ধীরে ধীরে যখন ওই অ্যাক্সিডেন্টাল ব্যাপার, পড়ে যাওয়া, আঘাত পাওয়া, এটা থেকে আর্নিকা, রাস্টক্স এগুলো একদম মানে পারফেক্ট মেডিসিন, কমবে। আপনার এই ইঞ্জেকশন নিতে হবে না, পেন কিলার খেতে হবে না, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, কিচ্ছু লাগবে না। আর লাস্টের দিকে লিডাম। তবে লিডাম মধ্যস্থভাবে বলি, লিডাম কিন্তু জেনারেলি পয়জনাস ব্যাপারগুলোর জন্যই বেশি দেওয়া হচ্ছে, যেমন ওই যে ইঁদুর কামড় দিল, হ্যাঁ, বিড়াল আঁচড় দিল, হ্যাঁ, কুকুরের কথা বাদ দিন, কুকুর কামড়ালে কিন্তু লিডাম দিয়ে ট্যাকেল করা যাবে না, সেটার জন্য ওষুধ নিতে
বেবি পরে ইঞ্জেকশন নিতে হয়, কারণ এটা বেশ ক্রিটিক্যাল ব্যাপার। তখন কিন্তু ভুলেও কুকুর কামড়ালে কখনোই লিডাম দিয়ে সামাল দেওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে বিড়াল ফিড়াল এগুলো আঁচড় পাঁচড় দিলে লিডাম দিয়ে সারানো যাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা জেনে নিলেন। আমি যা যা বলেছি সব কিন্তু এটা বাতের জন্য লিডাম দেওয়া হয়। ওই যে বলছিলাম কিছু কিছু বাতের জন্য লিডাম দেওয়া যায়। দীর্ঘদিনের বিষাক্ত ঘা, যেখান থেকে পুঁজ বের হচ্ছে, পুঁজটা কিছুতেই কম মানে বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আমি একজন রোগীকে ভালো করেছিলাম যার অন্ধকারের মধ্যে পায়ের দিকে লোহা ঢুকে গিয়েছিল। তারপরে অনেক দিন সে চিকিৎসা করেছে, অনেক ওষুধ দিয়েছেন অনেক ডাক্তাররাই, কিন্তু পুঁজ পড়া বন্ধ হয় না। মাঝে মাঝে ওখান দিয়ে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে পুঁজ বের হতো। তো সে আমার কাছে এসেছিলো, আসার পরে মাত্র 2 দিন আমি লিডাম দিয়েছি, ব্যাস একদম শেষ, পুঁজ পড়াটা বন্ধ হয়ে গেল, ঘাটা জুড়ে গেল। এই দেখুন, তাহলে দীর্ঘদিনের ওষুধ যেটা, হ্যাঁ, সেটাও কিন্তু কমে যায়। সুতরাং লিডাম একটা আশ্চর্য ওষুধ, লিডামকে ঘরে রাখা যায়, এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আজকে চাই। ঠিক আছে, আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, কারণ এটা প্রত্যেকের ঘরে রাখতে হবে, প্রত্যেকের ঘরে রাখতে হবে। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান এরকম ওষুধ নিয়ে আলোচনা করব, খুব মূল্যবান, দেখবেন বাড়িতে রাখতে হবে। তো আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।